আজ শিল প্রভুপাদের অসীম কৃপার ফলে আমরা এই পথটা খুঁজে পেয়েছি এবং এই পথটি পাওয়ার ফলে আমাদের জীবন, মানব জীবন সার্থক হয়েছে এবং আমরা ঐকান্তিকভাবে কামনা করি যে চিরকাল যেন আমরা এই পথটিকে অবলম্বন করে থাকতে পারি। আমরা গন্তব্যস্থল খুঁজে পেয়েছি, আমরা গন্তব্যস্থলটিতে পৌঁছবার উপায়টাও পেয়ে গেছি। এখন আমাদের সেই উপায়টিরই সদ্ব্যবহার করতে হবে। শুদ্ধ সত্যপ্রভু যেটি বললেন সেটি আমাদের সকলের হৃদয়ে ঐকান্তিকভাবে গ্রহণ করা উচিত যে এই এমন একটা অপূর্ব পন্থা যে আমরা খুঁজে পেয়েছি, সেটাকে অবলম্বন করে আমরা যেন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি এবং অন্যদেরকেও যাতে আমরা এই পথে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের ঐক্যটার অত্যন্ত প্রয়োজন রয়েছে। আমাদের একত্রীভূত হওয়ার মাধ্যমেই রয়েছে আমাদের প্রকৃত শক্তি, আমাদের প্রকৃত ক্ষমতা। কেননা আমরা যদি তার বিপরীত ভাবটা যদি দেখি, আমরা যদি ঐক্যবদ্ধ না হয়ে যদি আমাদের মধ্যে বিভেদ আসে, তাহলে এই যে পন্থাটি, এই যে একটা অপূর্ব সুন্দর সুযোগ শিল প্রভুপাদ আমাদের জন্য করে দিয়ে গেছেন, সেই সুযোগটি আমরা ব্যক্তিগতভাবে হারাবো এবং অন্যদেরও এই পথটি গ্রহণ করা থেকে বঞ্চিত করব। পৃথিবীর মানুষ আদর্শ ব্যক্তিত্বের অপেক্ষায় থাকে, বিশেষ করে যারা ধর্মের পথ অবলম্বন করে। মানুষ তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে সেই প্রকৃত পথে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আজকে সারা পৃথিবীর মানুষ বুঝতে পারছে, সারা সকলে না হলেও অনেকে বুঝতে পারছে যে এই ইসকন সংস্থাই পৃথিবীতে প্রকৃত শান্তির পথ প্রদর্শন করতে পারবে। কেননা তারা দেখতে পাচ্ছে যে ইসকনের যে ভাবধারা, ইসকনের যে দর্শন, সেটা সত্যিই এক আদর্শ পথ। যে কথাগুলি মানুষ জানতো না, যে বিষয়টি সম্বন্ধে মানুষ অবগত ছিল, ইসকনের সান্নিধ্যে আসার ফলে মানুষ সেটা জানতে পারছে। ভগবানের অস্তিত্বের কথা ছেড়ে দেওয়া যাক, আত্মিত্বের কথা কজন জানত? আমাদের স্বরূপে আমরা যে আমাদের এই শরীরটি নই, আমাদের স্বরূপে যে আমরা আত্মা, সেই কথা তো আমাদের কেউ শোনায়নি। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোথাও তো আমরা এই শিক্ষা পাইনি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে আলোচনা তো আমরা কোথাও শুনতে পাইনি। কিন্তু আজকে শিল প্রভুপাদের কৃপার ফলে সেটা আমরা উপলব্ধি করতে পারছি, আমরা জানতে পারছি। কেবল জানতে পারছি না, বিজ্ঞানসম্মতভাবে সেটা অনুভব করতে পারছি।
এবং এই আত্মাকে জানার মাধ্যমেই কেবল আমরা প্রকৃতপক্ষে ভগবানকে জানতে পারব। আত্মাকে জানার প্রকৃতপক্ষে আত্মাকে জানার ফলেই আমরা চিৎ জগৎ সম্বন্ধে জানতে পারব। তা না হলে এই জড় জগৎটাকে যথা সর্বস্ব বলে মনে করে এবং এই জড় শরীরটাই আমাদের প্রকৃত স্বরূপ বলে মনে করে আমাদের এই জীবনটা বিফলে যেত। মনুষ্য জীবনের উদ্দেশ্যটা হচ্ছে তাই। মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে আমরা অমৃতত্ব লাভ করব। তাই বেদের প্রাথমিক বাণী হচ্ছে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। এই জগতের মানুষেরা তোমরা শোনো, জানো যে তোমরা হচ্ছে অমৃতের সন্তান। তোমার মৃত্যু হবে না, তবে এই যে অমৃতত্ব, এই অমৃতত্ব কিভাবে লাভ হবে? এই শরীরটা কি কখনো অমর হবে? এই শরীরটা কোনোদিনও অমর হবে না। জাতস্যহি ধ্রুবং মৃত্যু, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। ভগবান এই কথা গীতাতে বলছেন, জাতস্যহি ধ্রুবং মৃত্যু। সুতরাং এই শরীরটার মৃত্যু অবশ্যম্ভাবী। তাহলে কোন সূত্রে আমরা অমৃতত্ব লাভ করব? অত্যন্ত সরল এক পন্থা। আমার এই শরীরটা হচ্ছে একটা আবরণ, আর আমি এই শরীরে আছি বলেই এই শরীরটাতে জীবন আছে। তাহলে সেই আমিটিকে, যে এই শরীরটিকে সজীব করলো, এই শরীরটিকে সচেতন করলো, সেই আমি কি শরীর না আমার শরীরের ঊর্ধ্বে কেউ? সরল বিচার। হ্যাঁ, অবশ্যই আমি আমার এই শরীরটি নই, আমি আমার শরীরের ঊর্ধ্বে কেউ। এখন সেই তথ্যটি জানার মাধ্যমেই রয়েছে এই জীবনের প্রকৃত উদ্দেশ্য, যে আমি হচ্ছে সেই আত্মা। আর সেই সম্বন্ধে সমস্ত জ্ঞান ভগবান ভগবদ্গীতার শুরুতেই দিয়ে গেলেন। ভগবদ্গীতার শুরুতেই বললেন যে এই শরীরটি নাশবান, কিন্তু শরীরটিকে যে সজীব রেখেছে সে অবিনাশী। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম। এই যে আত্মা, সেই আত্মার স্বরূপটি কি? আত্মার পরিচয়টি কি? আত্মা হচ্ছে অবিনাশী, যার বিনাশ হবে না। কিরকম? ভগবান ভগবদ্গীতায় অর্জুনকে যখন তার উপদেশ দিতে শুরু করলেন, তার শুরুতেই ভগবান বললেন যে অর্জুন, এমন কোনো সময় ছিল না যখন তুমি, আমি এবং এই সমস্ত রাজারা যারা যুদ্ধ করতে সমবেত হয়েছে, আমরা ছিলাম না এবং আমরা থাকব না। তাহলে সেই আমরা ছিলাম না, আমরা থাকব না, সেটা কি ইঙ্গিত করছে? সেটা ইঙ্গিত করছে আমাদের সেই প্রকৃত স্বরূপরূপী আমাদের আত্মাকে। আর সেই আত্মার গুণ কিরকম? নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি। কোনো অস্ত্রই আত্মাকে কাটতে পারে না। নৈনং দহতি পাবক। আত্মাকে আগুন দিয়ে পোড়ানো যায় না, আত্মাকে জলে ডোবানো যায় না, আত্মাকে বায়ুর দ্বারা শুকোনো যায় না। আর সেই আত্মার সঙ্গে দেহের সম্পর্কটা কিরকম? জীর্ণানি বাসাংশি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণি। পুরনো কাপড়টা পুরনো হয়ে গেলে, বসনটা পুরনো হয়ে গেলে, যেমন আমরা সেই পুরনো বস্ত্রটা ছেড়ে আমরা একটা নতুন কাপড় পরি, তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। তেমনি
এই শরীরটা যখন জীর্ণ হয়ে যায়, পুরনো হয়ে যায়, এই শরীরটা যখন আত্মার বসবাসের অযোগ্য হয়ে যায়, তখন সেই শরীরটিকে ছেড়ে কে? সেই আত্মা। এখন আত্মার ইয়েটা কি? গুণ সম্বন্ধে ভগবান কি বলছেন? হ্যাঁ, যে আত্মার ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। আত্মার তো কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। জন্মটা কার হয়? এই শরীরের। শরীরের জন্ম কখন হয়? যখন আত্মা এই শরীরটিকে ধারণ করে। একটা নতুন শরীর যখন আত্মা ধারণ করে, তখন সেটা হচ্ছে সেই শরীরের জন্ম। এবং সেই শরীরটা পুরনো হয়ে গেলে, আত্মা যখন সেই শরীরটি ছেড়ে যায়, তখন সেটি হচ্ছে সেই শরীরের মৃত্যু। তাহলে জন্ম মৃত্যু কার হচ্ছে? শরীরের হচ্ছে। আত্মা নিত্য, অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। শরীরের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। আচ্ছা, এখন যদি আমরা এই অমৃতত্বের স্তরে ফিরে আসি, তাহলে আমরা এখানে সরল বিচার আমরা এইভাবে করতে পারি। আত্মার মৃত্যু হয় না, অর্থাৎ আত্মা অমর। আমি আমার স্বরূপে আত্মা। অতএব মীমাংসাটা কি হলো? ইকুয়াল টু এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি। তাহলে কি হচ্ছে? এ ইকুয়াল টু সি। হ্যাঁ, সরল বিচার নয় কি? আত্মার মৃত্যু হয় না, আমি আত্মা, অতএব আমার মৃত্যু হবে না। কত সহজে আমরা অমৃতত্ব লাভ করতে পারছি। এটা সরল জ্ঞানের ব্যাপার। প্রকৃতপক্ষে সত্য সরল, মিথ্যাটা জটিল, সত্যটা সরল। এখন এই সত্যটিকে যদি আমরা যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারি, হ্যাঁ, তাহলে আমরা সরলভাবে সব কিছু আমাদের জানা হয়ে যাবে। এখন সেই পথে আমাদের এগোতে হবে, এবং প্রকৃত পথ আমরা পেয়ে গেছি। এখন সেই পথে আমাদের এগোতে হবে।